সকলকে স্বাগত। গত ভিডিওতে আমরা ক্লাস 11-এর এস.এন. দে বইয়ের যে কোনো সংযুক্ত কোণসমূহের ত্রিকোণমিতিক অনুপাত এই অধ্যায়ের সংক্ষিপ্ত উত্তরধর্মীর 5 দাগ অবধি আমরা সমাধান করেছিলাম। আজ আমরা 6 দাগ থেকে বাকি সংক্ষিপ্তটা পুরোটা সমাধান করব। তাহলে প্রথমেই আমরা 6-এর 1-এ কী অঙ্ক আছে সেটা আমরা দেখব। 6 দাগে বলেছে কোনো ত্রিভুজের কোণ তিনটি এবিসি হলে দেখাও যে সাইন বি কস সি প্লাস এ প্লাস কস বি সাইন সি প্লাস এ ইকুয়াল টু 0। আমাকে বলে দিয়েছে একটা ত্রিভুজের তিনটি কোণ এবিসি। আচ্ছা, আমরা কি জানি যে কোনো ত্রিভুজের তিনটে কোণের সমষ্টি কিন্তু 180 ডিগ্রি হয়, তাই তো? তাহলে আমরা লিখতে পারি যে এ বি সি তিনটের যোগফল 180। এবার আমাকে যেটার মান 0 দেখাতে বলেছে সেটা আমরা লিখলাম। যেহেতু আমরা তার একবার লিখে নিয়েছি অবশ্যই যে এবিসি কোণ ত্রিভুজের তিনটি কোণ, অতএব এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু 180। এইবার দেখো, যদি এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু 180 হয়, এই সি প্লাস এর জায়গায় আমরা কি লিখতে পারি? এ প্লাস সিটাকে বাদ দিকে রেখে বিটাকে যদি আমরা ওপাশে নিয়ে যাই, এ প্লাস সি মানে কিন্তু লিখতে পারি 180 মাইনাস বি। দেখো, আমরা জাস্ট সেটাই করলাম। সি প্লাস এর জায়গায় আমরা 180 মাইনাস বি লিখলাম, জাস্ট এই মানটা আমরা এখানে বসালাম। তারপর কস বি যেমন আছে রাখলাম। আবার দেখো সাইন সি প্লাস এ আছে, ঠিক সেই সি প্লাস এর জায়গায় একই জিনিস 180 মাইনাস বি, তাই লিখব। এইবার সাইন বি যেমন আছে আমরা রাখলাম। কস 180 মাইনাস বি কী হয়? দেখ, কস 180 মানেটা কি? মানে এইটা 180 মানে 90-এর যুগ্ম গুণিতক, সুতরাং কসটা কসই থাকবে, এখানে যে কোণটা থাকে সেটাই হয়, এখানে আমরা জানি। এবার সাইনটা কী হবে? 180 মাইনাস বি মানে কোন কোণটা? এই কোণটা তো। 180 থেকে যদি সামান্য কিছু বিয়োগ হয় দ্বিতীয় পদ হবে। এটা কার ঘর? সাইনের ঘর। কে আছে? কস। তাহলে নিশ্চয়ই কস কী হবে? মাইনাস হবে, তাই আমরা মাইনাসটা একবারে সামনে দিয়ে দিলাম। তাহলে কস বি, আর যেটা মাইনাস হলো সেটা সামনে মাইনাসটা দিয়ে দিলাম। একইভাবে কস বি যেমন থাকলো, এবার সাইন 180 মাইনাস বি কী হবে? একই জিনিস, 90 যুগ্ম গণিতক, তাহলে সাইনটা সাইনই থাকবে, বি বি থাকবে। যেহেতু সাইনের ঘর আর সাইনই নেওয়া আছে, নিশ্চয়ই এটা প্লাসই হবে, সুতরাং এই সাইনটা কিন্তু চেঞ্জ হবে না। তাহলে দেখো কি হলো, যে মাইনাস সাইন বি কস বি প্লাস কস বি সাইন বি। দেখো, এই দুটো একদম সেম জিনিস আছে, একটা মাইনাস একটা প্লাস, তাহলে একটার সঙ্গে আরেকটা আমরা বিয়োগ হয়ে যাবে বা কেটে দিতে পারি, যাই বলো, কেটে দিলে কত হবে? 0। আমাকে কিন্তু সেটাই প্রমাণ করতে দিয়েছিল আমাদের। তাহলে প্রথম অঙ্কের প্রমাণ কিন্তু আমাদের হয়ে গেল। এবার আমরা চলে আসবো দ্বিতীয় অঙ্কে। দ্বিতীয় অঙ্কে কি বলেছে? tan a মাইনাস বি বাই 2 ইকুয়াল টু cot c বাই 2 প্লাস বি দেখাতে বলেছে। আমরা কি করলাম? tan a মাইনাস বি বাই 2 লিখে একটা জিনিস খেয়াল করব, যে প্রমাণটা আমাকে করতে দিয়েছে তার মধ্যে এ নেই। এ নেই তো, তাই আমরা কি করলাম? আমাদেরকে তো জানা আছে যে এ বি সি কোনো একটা ত্রিভুজের তিনটে কোণ, তাহলে এ প্লাস বি প্লাস সিতে আমরা 180 লিখতে পারি। আর যেহেতু প্রমাণে এ নেই, আমার টার্গেট হচ্ছে এখান থেকে এটাকে সরিয়ে দেবো। তাহলে এখানে এর মানটা কত হয় আমরা একটু আগে বের করে নিই। তাহলে এ ইকুয়াল টু কত হবে? 180, বিটাকে ওপাশে আসবে বি, সিটাও ওপাশে যাবে, মানে 180 মাইনাস বি মাইনাস সি। এইবার জাস্ট এর জায়গায় আমরা শুধু এর এই মানটা বসিয়ে দিলাম, আর কোনো চেঞ্জ নয়। আর যেমন মাইনাস বি আছে সেই মাইনাস বি থাকলো। তাহলে কত হলো? 180 মাইনাস সিটাকে আগে লিখলাম একটু আমরা, আর দেখো মাইনাস বি, তাহলে মাইনাস 2b হবে। এবার আমরা কি করলাম? এই দুটো থেকে মাইনাস কমন নিলাম, নিলে কি হয়ে যাবে? সি প্লাস 2b। এইবার আমরা জাস্ট এইটা দুটোকে সেপারেট করে দিলাম, মানে 180 বাই 2 হবে, মাইনাস এটা বাই 2 হবে, নিশ্চয়ই তাই হলো। 180 বাই 2 করলে কত হবে? একবারে ভাগ করে আমরা লিখে দিই 90 ডিগ্রি। ক্লাস 11 যেহেতু, এইটুকু কিন্তু আমরা স্টেপ জাম্প করতে পারি। স্টেপ জাম্প বলা হয় না আর কি। 180 মাইনাস বাই 2 90 ডিগ্রি মাইনাস এটা বাই 2। এবার tan 90 মাইনাস থিটা, ক্লাস 10-এর পুরক্ষণের সেই চ্যাপ্টার। ক্লাস 10 90 মাইনাস থিটা কী হয়? কট থিটা, তাই লিখে দিলাম কট, এটাই থিটা, এইটাই। এবার এটাকে আবার সেপারেশন করে দিলাম, সি বাই 2 প্লাস এটা বাই এটা, মানে 2 2 কেটে গেলে জাস্ট বি থাকবে। দেখো আমাকে যেটা প্রমাণ করতে দিয়েছিল
সেটাই কিন্তু চলে এসেছে অলরেডি। সুতরাং এটা কিন্তু প্রুভড হয়ে গেল। এবার আমরা 6-3 দাগের অঙ্কটাতে যাব। 3 দাগের অঙ্কটাতে কি বলেছে আমরা একটু দেখব। cos a cos c প্লাস cos a প্লাস b cos b প্লাস c, একটা এক্সপ্রেশন দিয়েছে, এটাকে আমাকে দেখাতে বলেছে ইকুয়াল টু cot c। এবার আমরা কি করব, ঠিক আগে যা করেছি আলাদা কিচ্ছু নয়, এটা যেমন আছে রেখে দিলাম, এটা যেমন আছে রেখে দিলাম, যেটা বড় কোণ আছে সেটাকে আমরা একটু চেঞ্জ করে দেবো। a প্লাস বি প্লাস সি 180 হলে a প্লাস বি এর মানটা কত হবে? a প্লাস বি এর মান সিটা উপাশে চলে যাবে, মানে 180 মাইনাস সি হবে কিন্তু, তাই না? তো আমরা a প্লাস বি এর জায়গায় তাই লিখলাম 180 মাইনাস সি। একইভাবে বি প্লাস সি এর জায়গায় কত লিখতে পারি? a প্লাস বি প্লাস সি যদি 180 হয়, বি প্লাস সি কী হবে? 180, এটা উপাশে চলে যাবে, 180 মাইনাস এ হবে। দেখো বি প্লাস সি এর জায়গায় আমরা ঠিক সেটাই লিখেছি, নিচেও অন্য কোনো পরিবর্তন নেই, জাস্ট একই জিনিস আমরা চেঞ্জ করেছি। a প্লাস বি এর জায়গায় সেই 180 মাইনাস সি লিখেছি, আর বি প্লাস সি এর জায়গায় 180 মাইনাস এ। এবার এইটা যেমন রইল। এইবার cos 180 মাইনাস থিটা কী হবে? একটু আগেও আমরা কিন্তু এটা করলাম, সেই 180 যেহেতু আছে, cos 180 মানে কি 90 যুগ্ম গুণিতক cosই থাকবে, এই কোণটা যা থাকে এখানে সেটাই হয় আমরা জানি। আর যেহেতু দ্বিতীয় পাদে পড়ছে, এটা সাইনের ঘর কিন্তু আছে cos, সাইন একমাত্র প্লাস হয়, cos মাইনাস হবে, তাই কিন্তু মাইনাস আমরা দিয়ে দিলাম। তাহলে একই কারণে cos 180 মাইনাস এ কী হবে? মাইনাস cos এ হবে, এটা যে কারণে মাইনাস cos সি হলো, একই কারণে মাইনাস cos এ। আর নিচেরটা এটা যেমন আছে রেখে দিলাম, 180 মাইনাস সি 90 যুগ্ম গুণিতক, মানে সাইনই থাকবে, সিই থাকবে, আর এটা এই ঘরে হচ্ছে 180 মাইনাস সি, 180 থেকে বিয়োগ হচ্ছে মানে এই ঘরে পড়ছে, এটা সাইনের ঘর, সাইনই আছে, সুতরাং প্লাসই হবে, কোনো সাইন কিন্তু পরিবর্তন হবে না, জাস্ট সাইন সি হবে। এখানে যে মাইনাস ছিল সেই মাইনাসটাই কিন্তু এখানে রয়েছে, কোনো পরিবর্তন হয়নি। এটা cos 180 মাইনাসে একই জিনিস আছে, আর বললাম না, দেখো এটা 180 মাইনাসে মাইনাস cos এ হয়েছে, 180 মাইনাসে তাহলে কী হবে? মাইনাস cos এ। এইবার মাইনাসে কী হবে? প্লাস হয়ে যাবে, মানে জাস্ট cos এ cos সি হবে লিখলাম, আর এখানে মাইনাসে প্লাস হয়ে যাবে, cos এ cos সি লিখলাম। দেখো উপরে দুটো সেম জিনিস এসছে, দুটোই সেম জিনিস না, মানে লিখতে পারি 2 cos এ cos সি, দুটোই একই জিনিস, মানে দুখানা। আর নিচেও দেখো সেম জিনিস cos এ sin সি, নিচে সেম জিনিস দুটো আছে, তাই 2 cos এ sin সি। এইবার দেখো আমরা কিন্তু ইচ্ছে করলে 2 কেটে দিতে পারি, cos এ কেটে দিতে পারি, তাহলে কি থাকবে? cos সি বাই sin সি, cos সি বাই sin সি কী হয়? cot সি হয়, আমরা জানি, cot সি লিখলাম। আমরা একটু প্রমাণের দিকে তাকাবো, দেখবো এটাই কিন্তু প্রমাণ করতে দিয়েছিল যে ওইটা ইকুয়াল টু cot সি, তারপর এটার প্রমাণও কিন্তু আমাদের হয়ে গেল। এবার 6 আমাদের, তার মানে 4 দাগের অঙ্কটা আমাদের করব। 4 কী বলেছে আমরা একটু দেখি। সেই আবার একটা এক্সপ্রেশন দেওয়া আছে, দেখাতে বলেছে এটা ইকুয়াল টু 1, সে একই কথা, রিপিট করলাম না, যে কোনটা বড় আছে সেইগুলো আমরা রিপ্লেস করব, তাই তো? তাহলে এখানে বি প্লাস সি এর জায়গায় আমরা কী লিখব? 180 মাইনাস এ, আর করে দেখালাম আমরা প্রত্যেক ক্ষেত্রে, যেহেতু আমরা লিখছি আর দরকার নেই, যদি বলো আমি একবার লিখে দিতে পারি, সেটা তাহলে আমরা লিখেই দিলাম। দেখো এ প্লাস বি প্লাস সি যদি 180 হয়, তাহলে বি প্লাস সি কত হবে? বি প্লাস সি কত হবে? এটা উপাশে চলে যাবে, মানে 180 মাইনাসে, তাই লিখেছি। দেখো সি প্লাস এ ইকুয়াল টু কত হবে? 180, বিটা উপাশে চলে যাবে, মাইনাস বি, তাই হবে। দেখো সি প্লাসের জায়গায় এটা আমরা লিখে দিয়েছি। এ প্লাস বি এর মান কত হবে? এ প্লাস বিটা বাদিকে থাকবে, সিটা উপাশে চলে যাবে, মানে এ প্লাস বি ইকুয়াল টু 180 মাইনাস সি হবে। দেখো সেটা আমরা লিখেছি, সেটাই এখানে লিখলাম। এর নিচে যা ছিল একদম তাই রাখলাম, কোনো পরিবর্তন করলাম না। এইবার tan 180 মাইনাসে কী হবে বলো তো? tan 180 মাইনাসে যেহেতু 90 যুগ্ম গুণিতক, তাহলে ট্যানই থাকবে, এখানে যে কোনটা থাকে সেটাই আমরা জানি এ হবে। কোন ঘরে? 180 মাইনাসে কোন ঘর? দ্বিতীয় ঘরে পড়ে না, কার ঘর? সাইনের ঘর, মানে একমাত্র সাইন ধনাত্মক, ট্যান তাহলে কি ঋণাত্মক হবে, মানে মাইনাস হবে। তাহলে একই কারণে, সেম কারণে tan 180 মাইনাস এ মাইনাস tan এ হলে 180 মাইনাস বি কী হবে? মাইনাস tan বি। আর 180 মাইনাস সি হলে কী হবে? মাইনাস tan সি। আর নিচেও দেখো সেম জিনিস আছে, জাস্ট 180 জায়গায় পাই দেওয়া আছে, 180 যা পাই তো একই জিনিস, তাহলে এটা আবার আমি বলার কিছু নেই, তাহলে tan পাই মাইনাস এ কী হবে? মাইনাস tan এ হবে। এইটা একটু আলাদা,
টু পাই আছে, টু পাই মানে কি, এইটা টু পাই, এটা পাই, এটা টু পাই, তা টু পাই মাইনাস বি, টু পাই মানে কি, সে 90 তো যুগ্ম গুণিতক তো বটেই, হ্যাঁ, একটা 90, দুটো 90, তিনটে, চারটে, সে চারটে 90, তাহলে ট্যানটা কি থাকবে, ট্যানই থাকবে, বিটা বি হবে, কোন ঘরে পড়ছে, 4 নম্বর ঘর, মানে টু পাই মাইনাস থিটা মানে এই ঘরে ব্যাক করছে, কসের ঘর, ট্যান আছে, নিশ্চয়ই ট্যানটা মাইনাস হবে, তাহলে এটা কিন্তু মাইনাস হবে, তাহলে মাইনাস ট্যান বি হবে। আর 3 পাই মাইনাস সি, 3 পাই কোনটা হবে, এটা হচ্ছে পাই, এটা হচ্ছে 2 পাই, এটা হচ্ছে 3 পাই, 3 পাই মাইনাস সি মানে আবার এই ঘরে ব্যাক করছে, যেহেতু 3 পাইটা কত 90 বা পাই বাই 2 এর যুগ্ম গুণিতক, তাই ট্যানটা ট্যানই হবে, সিটা সি হবে, আর যেহেতু সেই আবার এই ঘরে পড়ছে তো এটা সাইনের ঘর, মাইনাস হবে কারণ ট্যান মাইনাস, তাহলে মাইনাস ট্যান সি। এইবার দেখ উপর থেকে মাইনাস কমন নিয়ে নিলাম, কমন নিলে কত হলো, ট্যান এ প্লাস ট্যান বি প্লাস ট্যান সি, নিচের থেকেও মাইনাস কমন নিলাম, কত হলো, ট্যান এ প্লাস ট্যান বি প্লাস ট্যান সি। এবার দেখো মাইনাস মাইনাস আমি কেটে দিচ্ছি, ভাবতে পারি এইটা কেটে দিলাম, ভাবতে পারি, আবার না কেটেও একবার আমরা লিখে দিতে পারি, সেম জিনিস আছে যেহেতু, এইটা বাই এইটা ইকুয়াল টু কিন্তু 1। তাহলে কিন্তু আমাদের 6 দাগের সবকটা অঙ্ক সলভ হয়ে গেল। এবার আমরা 7 দাগের অঙ্কগুলো সমাধান করব। 7 দাগেরটা কি বলেছে, যে একটি বৃত্তস্থ চতুর্ভুজের কোণ 4টি পরপর এ বি সি এবং ডি হলে প্রমাণ করো। একটা এক্সপ্রেশন দিয়েছে, প্রমাণ করতে বলেছে, এই এক্সপ্রেশনটার মান 0। আচ্ছা, বৃত্তস্থ এ বি সি ডি যদি একটা বৃত্তস্থ চতুর্ভুজের 4টি কোণ হয়, তাহলে এ প্লাস সি ইকুয়াল টু 180 আর বি প্লাস ডি ইকুয়াল টু 180 লিখতে পারি না? কারণ মাধ্যমিকে ভালো করে খেয়াল করো, আমাদের কিন্তু একটা উপপাদ্য ছিল, সেখানে বলা ছিল বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলো পরস্পর সম্পূরক হয়, তাই তো? তার মানে এটা যদি একটা বৃত্তস্থ চতুর্ভুজ হয় এ বি সি ডি, এর বিপরীত কোণগুলো পরস্পর সম্পূরক, মানে বিপরীত কোণগুলোর যোগফল 180 হবে, তাই তো? মনে আছে তো? তার মানে বিপরীত কোণ এ এর বিপরীত কোণটা কী হয়, সি, মানে এ প্লাস সি কত হবে, 180 হবে, দেখো সেটাই লিখেছি। আর বি এর বিপরীত কোণ কত হয়, ডি, মানে বি প্লাস ডি ইকুয়াল টু কত হবে, 180, সেটাই লিখেছি। জাস্ট এই দুটোকে কাজে লাগিয়ে তার মানে আমাদের এই 7 দাগের প্রমাণগুলো করে ফেলতে হবে। ঠিক আছে, আমরা তাহলে করে ফেলি 7 দাগের প্রমাণগুলো। ট্যান এ প্লাস ট্যান বি প্লাস ট্যান সি প্লাস ট্যান ডি, চারটেই দেখো 4 রকম আছে। আমরা কি করব, এ আর বি কোনো চেঞ্জ করবো না, এ আর বি একই রেখে দেবো। আমরা সি আর ডিটাকে চেষ্টা করব চেঞ্জ করে এ বিতে নিয়ে আসা। তো এ আর বি যেমন আছে রইল, তাহলে এ প্লাস সি 180 যেহেতু বলা আছে, তাহলে সি মানে কত বলতে পারি আমরা, 180 মাইনাসে, দেখো আমরা জাস্ট সি এর জায়গায় সেটা বসিয়েছি। আর একইভাবে বি প্লাস ডি যদি 180 হয়, তাহলে ডি কত হবে, 180 মাইনাস বি না, দেখো ডি এর জায়গায় তাই লিখেছি। তা ট্যান 180 মাইনাস থিটা কী হবে, 180 মাইনাস থিটা এই ঘরে পড়ছে, যেহেতু 180 মানে 90 যুগ্ম গুণিতক ট্যান, ট্যানই থাকবে, এটা এই হবে। আর যেহেতু এই ঘরে পড়ছে, এটা ট্যান এই ঘরে মাইনাস হয়, এখন তো সাইন প্লাস হয়, তাই মাইনাস ট্যান এ হবে। ঠিক সেম কারণেই ট্যান 180 মাইনাস বি কী হবে, মাইনাস ট্যান বি হবে। এটাও জাস্ট এই দুটো আলাদা আছে কোন দুটো দেখতে। এবার দেখো প্লাস ট্যান এ প্লাস ট্যান বি মাইনাস ট্যান এ মাইনাস ট্যান বি হয়ে গেল, মানে ট্যান এ আর মাইনাস ট্যান এ কেটে দিতে পারি, প্লাস ট্যান বি মাইনাস ট্যান বি কাটতে পারি, ইকুয়াল টু কত হয়ে গেল, 0। তাহলে প্রথম প্রমাণও কিন্তু আমাদের হয়ে গেল, ছোট্ট প্রমাণ ইকুয়াল টু 0। এবার আমরা চলে যাব দ্বিতীয় অঙ্কে। দ্বিতীয় অঙ্কে কি বলেছে, একই রকম একটা অঙ্ক, একটা বড় এক্সপ্রেশন দেওয়া আছে, সেটাকে আমাকে দেখাতে হবে ইকুয়াল টু 0। আচ্ছা, cos 180 মাইনাস এ আছে, cos 180 প্লাস বি আছে। এইবার এই সি এর জায়গাতে আমরা কি লিখতে পারি, এটা হচ্ছে আমাদের কথা। একই জিনিস ডান দিকে আমরা আর লিখলাম না, সি এর জায়গাতে আমরা কত লিখতে পারি, 180 মাইনাস এ, দেখো সি এর জায়গাতে আমরা 180 মাইনাস এ লিখলাম, এইটা যেমন আছে থাকলো, জাস্ট সি এর জায়গাটাতে 180 মাইনাস এ লিখলাম। একইভাবে ডি এর জায়গায় কত লিখতে পারি, 180 মাইনাস বি, ডি এর জায়গায় লিখলে 180 মাইনাস বি। তোমরা এখানেও কিন্তু এই জিনিসটা করে দেবে, সেম জিনিস দেখে আমি আর লিখলাম না। এইবার আমাকে একটা কথা বলো, যে দেখো এই এখন অব্দি যে কটা অঙ্কগুলো, প্রত্যেকটা অঙ্কে একই জিনিসই করলাম। cos 180 মাইনাস থিটা কী হবে, সেই cos 180 মানে যুগ্ম গুণিতক, বারবার একই কথা রিপিট করছি, মানে cos cosই থাকবে, এই হবে, যেহেতু দ্বিতীয় ঘরে পড়ছে সাইনের ঘর, তাহলে cos মাইনাস হবে, তাই মাইনাস।
এবার cos 180 প্লাস বি, 180 প্লাস বি কিন্তু সেই যুগ্ম গুণিতক cos cosই থাকবে, বি বি হবে, প্লাস আছে মানে 180 প্লাস মানে কিন্তু এই ঘরে চলে আসছে। যেমন আগের টাইম মাইনাস ছিল মানে এই ঘরে যাচ্ছিল, আর 180 প্লাস মানে কিন্তু এই ঘরে আসবে। কিন্তু এই ঘরে যাক আর এই ঘরে যাক, দুই ঘরই কিন্তু সাইন আর টেনের কসের একটাও নয়, সুতরাং এই ঘরেও কস কী হবে, মাইনাস হবে। তাহলে 180 প্লাস বি এটাও কিন্তু মাইনাস কস বি হবে। আর এখানে এটা 180 প্লাস 180 যোগ করে কত হয় 360, তাই লিখলাম, আর মাইনাসে রইল, মাইনাস যেমন আছে থাকলো। আর 180 প্লাস 90 কত হবে 270 মাইনাস বি। এইবার এই দুটো যেমন আছে থাকলো। এবার কস 360 মাইনাসে কী হবে একটু দেখি। 360 মানে কি 90 যুগ্ম গুণিতক, মানে কস কস থাকবে, এটা এই হবে, কোন ঘরে পড়ছে 360 মাইনাসে মানে এই ঘরে, কসেরই ঘর মানে কিন্তু এটা প্লাস হবে। দেখো তাই সাইন কিন্তু চেঞ্জ হয়নি, প্লাসই রইল। আর সাইন 270 মাইনাস বি, 270 কোনটা, 270 মানে 90 কিন্তু অযুগ্ম গুণিতক, তাই না, মানে 3 × 90, তাহলে 270 মাইনাস বি মানে সাইনটা কিন্তু কস হয়ে যাবে, বি যেটা সেটা নিশ্চয়ই বি থাকবে। আর কোন ঘরে হচ্ছে 3 নম্বর ঘর না, দেখো ভালো করে, এখান থেকে 270 এটা মাইনাস বি মানে এই ঘরে ব্যাক করছে, কার ঘর, টেনের ঘর, কি আছে সাইন, সাইন নিশ্চয়ই মাইনাস হবে, তাই কিন্তু মাইনাস হয়ে গেল, মাইনাস কস বি। এবার এর আগে যেহেতু মাইনাস ছিল, ব্র্যাকেটটা আমরা যখনই তুলবো মাইনাসে মাইনাসে কি হয়ে যাবে, প্লাস হয়ে যাবে, তাহলে কসে প্লাস কস বি হয়ে যাবে। এইবার আমরা এই মাইনাস কসে আর এখান থেকে দেখো প্লাস কসে, এই দুটাকে আমরা আগেই কেটে দিতে পারি, তাহলে মাইনাস কস বি আর মাইনাসে মাইনাসে প্লাস কস বি হয়ে গেল, তাই না। আবার এই দুটোকেও কেটে দিতে পারি, কেটে কত হলো 0। আমাদের কিন্তু এটাই প্রমাণ করতে দিয়েছিল, এটা এক্সপ্রেশনটা 0 হবে, তাহলে আমাদের কিন্তু এটার প্রমাণও হয়ে গেল। এবার আমরা চলে যাব পরের অঙ্ক, 3 দাগের অঙ্ক। এটা অত্যন্ত ছোট্ট একটা অঙ্ক, কস এ প্লাস কস বি প্লাস কস সি প্লাস কস ডি 0। দেখো সেম, এর আগে যা করেছি একদম সেম করবো, ট্যান দিয়েছিল, এবার কস দিয়ে, ওখানে এ আর বিকে আমরা চেঞ্জ করিনি, শুধু সি আর ডিকে চেঞ্জ করেছিলাম, এখানেও তাই করব। সি মানে কত তাহলে 180 মাইনাসে, তাই লিখলাম। আর ডি মানে কত 180 মাইনাস বি, দেখো ডি এর জায়গাতে তাই লিখলাম। তাহলে এবার এটা যেমন আছে থাকলো, এটা যেমন আছে থাকলো, কস 180 মাইনাস থিটা সে একই কথা, যুগ্ম গুণিতক 90 মানে কস কস থাকবে, এই কোণটা যা এখানে থাকে সেটাই হয়। আর 180 মাইনাস থিটা মানে এই ঘর, সাইনের ঘর, যেহেতু কস আছে নিশ্চয়ই মাইনাস হবে, মাইনাস হলো। তাহলে এখানে একই কারণে 180 মাইনাস বি কী হবে, আর বললাম না, মাইনাস কস বি হবে, কারণ এটা যেহেতু মাইনাস কস এ হয়, এটা মাইনাস কস বি। এইবার দেখো প্লাস কস এ মাইনাস কস এ কেটে যাচ্ছে, প্লাস কস বি মাইনাস কস বি কেটে যাচ্ছে, ইকুয়াল টু 0 হয়ে গেল। এর প্রমাণটাও হয়ে গেল, সব ছোট্ট ছোট। এরপরে আরেকটা প্রমাণ দেখতে পাচ্ছি আমরা 4 দাগে, সেটাও করি, এটা অত্যন্ত ছোট একটা প্রমাণ। কি আছে, tan a প্লাস বি প্লাস tan c প্লাস ডি, সে একই কথা বলবো। দেখো a প্লাস বি আমরা চেঞ্জ করবো না, এই বিটা জাস্ট সি ডি চেঞ্জ করবো। সি এর মানটা কত এখানে কিন্তু করবে, একই জিনিস আমি এতেই করলাম না, এই জিনিসটা আবার এখানে করবে। সি এর মান কত 180 মাইনাস এ না, দেখো সি এর জায়গাতে তাই বসিয়ে দিলাম। আর ডি এর মান কত 180 মাইনাস বি না, বসিয়ে দিলাম। তাহলে 180 প্লাস 180 কত হলো 360, আর মাইনাস এ মাইনাস বি, এই দুটো থেকে যদি মাইনাস কমন নিই তাহলে এ প্লাস বি হয়ে যাচ্ছে, এটা যেমন আছে রেখে দিলাম। তাহলে ব্যাপারটা কী দাঁড়ালো, ট্যান 360 মাইনাস থিটা, এটাকে যদি একটা কোণ মনে করি থিটা, তাহলে 360 মাইনাস থিটা 90 যুগ্ম গুণিতক না 360, তাহলে ট্যান কি থাকবে, ট্যানই থাকবে, এখানে যে কোণ থাকে এখানে নিশ্চয়ই সেটাই হয়। কোন সাইন হবে একটু দেখবো, 360 মাইনাস থিটা মানে কি, এটা 360 মাইনাস থিটা মানে এই ঘরে ব্যাক করছে, কারণ এদিক থেকে তো কোন পরিমাপ হয়, 360 মাইনাস থিটা মানে এই ঘর, কার ঘর, কসের ঘর, কি আছে ট্যান মানে কস একমাত্র প্লাস, ট্যান কি হবে তাহলে নিশ্চয়ই মাইনাস হবে, তাহলে মাইনাস ট্যান এ প্লাস বি হলো। দেখো ট্যান এ প্লাস বি আর মাইনাস ট্যান এ প্লাস বি কী হবে, এই দুটো একটা থেকে আরেকটা সেম জিনিস, বিয়োগ হয়ে 0 হয়ে গেল, কেটেও দিতে পারি যা ইচ্ছে, মানে এর প্রমাণটাও কিন্তু হয়ে গেল, এটা ইকুয়াল টু 0, এটাও কিন্তু আমাদের প্রমাণিত হয়ে গেল। এবার তাহলে আমরা চলে যাব পরের অঙ্কে। 8 দাগের অঙ্কে কী বলেছে আমরা দেখি, tan 1 ডিগ্রি, tan 2 ডিগ্রি, tan 3 ডিগ্রি, ডট 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 ডট, tan 87 ডিগ্রি, tan 88 ডিগ্রি, tan 89 ডিগ্রি ইকুয়াল টু 1, এটা আমাদেরকে দেখাতে বলেছে, প্রমাণ করতে বলেছে। আমরা কি করলাম, tan 1 ডিগ্রি যেমন আছে থাকলো, লাস্টে যে tan 89টা আছে সেটাকে tan 1 এর পাশে নিয়ে আসলাম। একইভাবে 2 এর পরে কোনটা নিয়ে আসলাম, ঠিক তার আগেরটা,
এইভাবে যদি পড়তে থাকি আমরা, চলতে থাকি, প্রত্যেকটা টার্ম এতগুলো টার্ম নিশ্চয়ই লেখা সম্ভব না, চলতে থাকলে tan 44 সঙ্গে কী হবে, লাস্ট দিক থেকে যদি আমরা এগোতে থাকি tan 46 হবে, তাই না? কারণ tan 2 হচ্ছে যদি 88 হয়, tan 3 কত হবে, tan 87 হবে, tan 4 কত হবে, 86 হবে। এইভাবে যদি এগোতে থাকি আমরা tan 44 আমরা দেখতে পাবো tan 46 হচ্ছে। আর ঠিক একেবারে tan 45 যেটা মানে মিডিল, ওর সঙ্গে কিন্তু আর কেউ থাকবে না, ও কিন্তু সিঙ্গেলই থাকবে। মানে tan 45-এর আগে 44টা আর tan 45-এর পরে 44টা কিন্তু এরকমভাবে জোটবদ্ধ হবে, মানে এরকম কটা হবে, তার মানে 44টা জোটবদ্ধ হবে, আর tan 45 মাঝখানে যেটা সেটা এরকমই থাকবে। এইবার tan প্রথম যেটা আছে রেখে দিলাম, tan 89 মানে কি 90 - 1 লিখতে পারি। একইভাবে 88 মানে কি লিখতে পারি 90 - 2 লিখতে পারি। একইভাবে প্রত্যেকটা এইভাবে আমরা লিখতে পারি। তাহলে tan 46টাকে আমরা কি লিখতে পারি 90 - 44। আচ্ছা tan 90 - θ কী হয়? এটা তো আমাদের পুরো কোণ, ক্লাস 10এই ছিল 24 অধ্যায় খুব সম্ভবত। tan 90 - θ কী হয় cot θ। tan 90 - θ কী হয় cot θ। একইভাবে tan 90 - θ কী হয় cot θ। আর tan 45-এর মান কত আমরা জানি 1, তাই আমি কিছু লিখলাম না, মানে ইন্টু, অসুবিধা হলে ইন্টু 1 লিখতে পারি, tan 45 1। এবার cot 1 ডিগ্রি মানে কত 1/10 না, cot মানে কি 1/10, cot মানে কি 1/10। দেখো প্রত্যেকটা যে জোড়গুলো আমরা নিয়েছি প্রত্যেকটা একে অপরের সঙ্গে কেটে যাচ্ছে না? তার মানে এখানে কিন্তু এটা 1 ইন্টু এটা ইন্টু প্রত্যেকটার সঙ্গে 1 গুণ 1 গুণ 1 গুণ করে কিন্তু এই অবস্থায় প্রত্যেকটা রয়েছে। তা যতগুলোই 1 হোক না কেন সব গুণফল কত হয়, 1 ডট ডট গুণফল কত হবে, সবকটা 1-এর গুণফল 1 হয়, তাহলে 1ই হবে। তাহলে আমাদের কিন্তু 8 দাগের অঙ্কটাও হয়ে গেল। আচ্ছা আমাদের 8-এ কিন্তু একটা নয়, 8-এ কিন্তু দুটো অঙ্ক রয়েছে। তাহলে আমরা 8-এর 2-এর যেটা আছে সেটাও তাহলে এবার করি। আগেরটাতে ডিগ্রি দিয়েছিল, এবার পাই দিয়েছে, এই যা পার্থক্য, একই অঙ্ক। tan স্কয়ার π/16, 2π/16, 3π/16, 4π/16, 5π/16, 6π/18, 7π/16 আছে। এইবার আমরা কি করব দেখো, প্রথম যে টার্মটা যেরকম আছে ঠিক রেখে দিলাম, দ্বিতীয়টাও তাই রেখে দিলাম, 3 নম্বরটাও তাই রেখে দিলাম, 4 নম্বরটাও তাই রেখে দিলাম। এবার আমরা কি করলাম, লাস্টের যে 3টে আছে সেই 3টের কোনটাকে একটু চেঞ্জ করবো। কীভাবে? আচ্ছা 5πকে কি আমি লিখতে পারি 8π - 3π, লিখতেই পারি নিশ্চয়ই, কারণ এখানে বুঝতে অসুবিধা হওয়ার কথা নয়, কারণ 8π থেকে 3π বিয়োগ করলে কিন্তু সেই 5ই হয়। সে 5টাকে আমি 8 - 3 লিখলাম। একইভাবে 6টাকে আমরা কি লিখতে পারি 8 - 2 লিখতে পারি না, মানে 8π - 2π। আর 7টাকে কি লিখতে পারি আমরা 8π - π, বিয়োগ করে দেখো 7π হচ্ছে। কেন লিখলাম? আচ্ছা tan স্কয়ার π/8 π/4 সরি π/4 মানে কত, tan 45 না, তার মান তো মনে হয় 1, স্কোয়ার করলেও সে মানে একই হবে, তার মানটা আমরা বসিয়ে দিই। এই 3টে যেমন ছিল রেখে দিলাম। তাহলে এইখানে কি হচ্ছে আমরা একটু দেখব, এইটা বাই এইটা সেপারেশন করতে পারি, মাইনাস এটা বাই এটা, তাই লিখলাম। এটা বাই এটা মাইনাস এটা বাই এটা লেখা যায়, সেটাই লিখলাম। এখানেও কিন্তু তাই করেছি, দেখো এটা বাই এটা মাইনাস এটা বাই এটা, তাই লিখেছি। এই 3টে যেমন আছে তেমনই থাকলো। আচ্ছা এইটা বাই এটা যখনই করলাম দেখো কাটাকাটি করা যাচ্ছে, কিন্তু 8 দিয়ে 16কে কাটলে কত হয় 2, মানে π/2। এইটাও একই জিনিসই হবে, তার মানে এটাও নিশ্চয়ই একই জিনিসই হবে, তাই না? তাহলে ব্যাপারটা কী দাঁড়ালো, tan π/2 - θ, π/2 মানে কি 90 না, তাহলে tan 90 - θ কী হয় cot θ হয়, দেখো তাই লিখে দিলাম, tan 90 - θ জাস্ট cot θ। একই জিনিস tan, যেহেতু স্কোয়ার আছে স্কোয়ারটা cot স্কোয়ার হয়ে যাবে আর কি, তা tan 90 - θ cot θই হবে, যেহেতু স্কোয়ার আছে স্কোয়ার হবে। একই জিনিস tan 90 - θ cot θ হয়ে যাবে, মানে কোন। এইবার দেখো আমরা কি করলাম, ভালো করে একটু যদি খেয়াল করো দেখতে পাবে tan স্কোয়ার π/16 এইটা, আর একেবারে লাস্ট যেটা আছে সেইটা পাশাপাশি নিয়ে আসলাম। আর তারপর tan স্কোয়ার 2π/16 এইটা, আর লাস্ট যেটা আছে পাশাপাশি নিয়ে আসলাম। আর এই tan স্কোয়ার 3π/16 লিখে তার আগে যেটা পাশাপাশি। কেন? দেখো এইটার এইটা এইটার এইটা এইটার এইটা পাশাপাশি এই কারণেই আনলাম, একটু আগে আমরা করেছি cot মানে কি 1/10 না, তাহলে tan স্কোয়ার π/16 cot স্কোয়ার π/16 মানে কি 1/10 স্কোয়ার π/16 হবে না, তাহলে tan স্কোয়ার π/16
1/tan² কি কেটে যাবে, মানে কত হবে 1 হবে। কারণ ক্লাস 11-এ তো আমরা এই কট রেখেই কাটতে পারি, 1/tan আর না করলেও হবে। আগের অঙ্কটা আমরা 1/tan করেছিলাম, কিন্তু ভালো করে খেয়াল করো, এক্ষেত্রে আমরা করলাম না। tan আর কট একই কোণ পাশাপাশি এনে এইটা ইন্টু এইটা ইকুয়াল 1 লিখতে পারি, একইভাবে এইটা ইন্টু এইটা ইকুয়াল টু 1 লিখতে পারি, এইটা ইন্টু এইটা ইকুয়াল টু 1 লিখতে পারি। কারণ সেই একই কট মানে 1/tan আর এটা কেটে যাবে, এটা 1/tan হবে, tan কেটে যাবে, মানে 1 ইন্টু 1 ইন্টু 1, 3টে 1 গুণ করলে কত হবে 1 হবে। তাহলে এটার উত্তর কত হবে, একই হবে। এবার আমরা চলে যাব পরের অঙ্কে, মানে 9 দাগের অঙ্কে। 9 দাগের অঙ্কটা কি বলেছে একটু দেখি। একটু আগে আমরা একটা অঙ্ক করলাম, কিন্তু কোনো পার্থক্য নেই, সেম অঙ্ক। ওখানে tan আমাদের ছিল 1 ডিগ্রি 2 ডিগ্রি, আর এখানে আছে 181 182। আচ্ছা একটা কথা বলো তো, 181 কি 180 প্লাস 1 লিখতে পারি, এটাকেও 180 প্লাস 2 লিখতে পারি, এটাকেও 180 প্লাস 3। ঠিক এইভাবে 180 প্লাস 87, 180 প্লাস 88, 180 প্লাস 89 লিখতে পারি। দেখো যোগ করলে এটাই হচ্ছে। এইবার tan 180 প্লাস থিটা কী হয়, এটা আমাকে একটু বুঝতে হবে। tan 180 মানে কি 90 যুগ্ম গুণিতক tan কী হবে, ট্যানই হবে। এই কোণটা একই থাকবে, কোন ঘরে পড়ছে 180 প্লাস থিটা, এটা 180 প্লাস থিটা মানে ট্যানের ঘরে পড়ছে, মানে প্লাস হচ্ছে। তার মানে tan 180 প্লাস থিটা কী হবে, tan থিটা হবে, এটা ডিগ্রি হবে একটা, তো tan 1 ডিগ্রি। প্রত্যেকটা সেম, আর নিশ্চয়ই প্রত্যেকটা ব্যাখ্যা করার দরকার নেই। তাহলে tan 180 প্লাস 2 ডিগ্রি কত হবে, tan 2, এটা tan 3। একইভাবে tan 87, tan 88, tan 89। আমি কি আর বলবো, বলার কি প্রয়োজন আছে? দেখো এই অঙ্কটাই কিন্তু ছিল আমাদের 8-এর 1-এর অঙ্কটা। 8-এর অঙ্কটা ঠিক এটা দিয়েছিল আমাদেরকে 1 প্রমাণ করতে দিয়েছিল, এখানে এবার এইটা দিয়েছে, মানে এটা মানে একই জিনিস, তার জন্য জাস্ট একটা লাইন বেশি করতে হলো। এই লাইনটা করলে আমরা এই অঙ্কে চলে আসলাম। তারপর আমরা কী করেছিলাম মনে আছে নিশ্চয়ই, আর বললাম একটু তাড়াতাড়ি করে বলে যাই, যে একদম 89 টাকের পাশে নিয়ে এসেছিলাম, 2-এর পরে তার আগেরটা 88 নিয়ে এসেছিলাম, 3-এর পরে তার আগেরটা 87 করে 44-এর সঙ্গে নিশ্চয়ই 46 যাবে, তারপরে 45-এর মান 1 সেটা বসিয়ে দিয়েছি। এবার একটু স্টেপ জাম্প করেছি, যেহেতু আগেরটা পুরো ডিটেলসে করা আছে, ওটা দেখে নিয়ে যদি অসুবিধা হয়। tan 89 মানে কি, একবারে লিখে দিলাম 90 মাইনাস 1 ডিগ্রি, tan 90 মাইনাস 1 মানে কি কট থিটা, তাই কট 1 ডিগ্রি, এটা হবে কট 2 ডিগ্রি, কট 3 ডিগ্রি, এইটা সঙ্গে এইটা, এইটার সঙ্গে এইটা, এটার সঙ্গে এইটা। দেখো tan ইন্টু কট কত 1 হবে, মানে কট মানে 1/tan, যেহেতু এটা 1 হবে, এটা 1 হবে, এটা 1 হবে, ডট ডট করে গিয়ে লাস্ট অব্দি এটা 1, মানে প্রত্যেকটাই কিন্তু 1। এতগুলো যতগুলোই এক হোক, তার গুণফল কী হবে, অলওয়েজ 1ই হবে। তাহলে এই 9 থেকে প্রমাণও কিন্তু হয়ে গেলে অ্যান্সার কত হবে 9। এটাও কিন্তু সেম অঙ্ক ছিল আমাদের 8-এর 1-এর মতো। এইবার যেটা করবো প্রচণ্ড গুরুত্বপূর্ণ অঙ্ক, এটা কিন্তু তোমাদের একবার পরীক্ষায় এসেছিল 11-এ 2019 কিন্তু এটা এসেছিলো। সালটা যদি বলো লিখে দিতে পারি 2000, এটা কিন্তু 2019 সালে এসেছিল। খুব গুরুত্বপূর্ণ অঙ্কটা, এটা দেখবে কি বলেছে। cos স্কোয়ার π/4 প্লাস সাইন স্কোয়ার 3π/4 প্লাস সাইন স্কোয়ার 5π/4 প্লাস সাইন স্কোয়ার 7π/4। আমরা কি করলাম একটু দেখো। প্রথম যেটা আনচেঞ্জড একেবারে রেখে দিলাম, দ্বিতীয় যেটা সেটাকেও একেবারে আনচেঞ্জড রেখে দিলাম। এই 3 নম্বরে 5π-এর জায়গায় আমি একটু লিখলাম 4π প্লাস π। নিশ্চয়ই কারো বুঝতে অসুবিধা থাকার কথা নয়, আপত্তিও নিশ্চয়ই নেই, কারণ 4 আর 1 যোগ করলে কিন্তু 5ই হয়। একইভাবে 7টাকে কি লিখলাম 4π প্লাস 3π, 4 আর 3 যোগ করলে কিন্তু 7ই হয়। এটা যেমন আছে থাকলো, এটাও যেমন আছে থাকলো। আচ্ছা এটা প্লাস এটা বাই এটা কি সেপারেশন অফ ফ্র্যাকশনস করলে কি হবে, এটা বাই এটা হবে নিশ্চয়ই, প্লাস এটা বাই এটা হবে, এখানেও তাই, এটা বাই এটা হবে, এটা বাই এটা হবে। দেখো এটা করার সুবিধাটা কি হলো, এইখান থেকে এটা যেমন আছে থাকলো, এটা যেমন আছে থাকলো, এই 4 আর 4 কিন্তু কেটে যাচ্ছে। যখনই কেটে যাচ্ছে তখন ব্যাপারটা অ্যাকচুয়ালি কী দাঁড়ালো, সাইন স্কোয়ার পাই প্লাস থিটা। সাইন পাই প্লাস থিটা কী হবে, পাই মানে কি, এটা পাই মানে 180, পাই প্লাস থিটা, পাই মানে 90 যুগ্মগুণিতক, তার মানে সাইনই থাকবে, আর এখানে যে কোনটা সেটাই থাকবে। কোন ঘরে, পাই প্লাস থিটা মানে 180 প্লাস থিটা মানে এই ঘরে, এটা কার ঘর, ট্যানের ঘর। সাইনটা কী হবে, নিশ্চয়ই মাইনাস হবে, তাহলে মাইনাস হবে। কিন্তু আনন্দের ব্যাপার, যেহেতু স্কোয়ার রয়েছে মাইনাসটাও কিন্তু প্লাস হয়ে যাবে। মানে যখনই স্কোয়ারের টার্ম থাকবে এইসব অঙ্কের ক্ষেত্রে আমাকে কিন্তু চিহ্নটার বিচার না করলেও চলবে, কারণ প্লাস হলে তো প্লাস হয়েই যাবে, আর যদি মাইনাস হয়ও সেটা কিন্তু স্কোয়ারের জন্য প্লাস হয়ে যাবে। মানে এটা মানে প্লাস হয়ে যাবে, প্লাস সাইন স্কোয়ার π/4। ঠিক সেম জিনিস এটাও হচ্ছে, দেখো 4 4 কেটে গেলে সাইন স্কোয়ার পাই প্লাস থিটা
মানে কী হবে সাইন স্কোয়ার সেই থিটাই হবে, মাইনাস হলো ঠিক এটা, আর এটা একই জিনিস, এটা নিশ্চয় আলাদা করে ব্যাখ্যা করলাম না, এটা যা ব্যাখ্যা একই ব্যাখ্যা। এইবার দেখো এটা করার সুবিধাটা কী হলো, এই সাইন স্কোয়ার থিটা কস স্কোয়ার থিটা সেম আসলো না এই কোণ দুটো, তাই এই দুটোকে একটু পাশাপাশি লিখলাম, এটাকে আগে লিখলাম তারপরে এটাকে লিখলাম। আর এখানে দেখো এই দুটো সেম জিনিস এসছে, তার মানে লিখতে পারি 2 ইন্টু সাইন স্কোয়ার 3π/4। এখন এই সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা মানে কত 1, লিখলাম 1। আর এখানে 2 কমন নয় কি গুণ আছে, 2 থাকলো। আর এই 3πকে আবার আমরা লিখতে পারি 4π - π, 4 থেকে 1 বিয়োগ হলে তো 3টেই হয়। কেন লিখলাম, একই কারণ, দেখো এটা বাই এটা করতে পারি, করলাম -π/4 সেটা করলাম, করলে এখানেও দেখো 4 কাটতে পারি, মানে এখানেও সাইন π - থিটা, π - থিটা কী হবে, পাই মানে সেই যুগ্ম গণিতক, মানে সাইনই হবে, এখানে যে কোণ সেটাই হবে, যেহেতু স্কোয়ার আছে সাইন আর দেখার দরকার নেই, যদিও দ্বিতীয় ঘর সাইন এমনিতেই প্লাস হয়, তারপরে স্কোয়ারও রয়েছে মানে সব দিক থেকেই প্লাস, তাহলে 2 ইন্টু সাইন স্কোয়ার π/4 হলো। আর π/4 এর মান কত, সাইন π/4 মানে 45 ডিগ্রি, তার মান আমরা প্রত্যেকে জানি 1/√2, 1/√2 বসিয়ে দিলাম, তাহলে 1 + 2 ইন্টু √2 স্কোয়ার করলে কত হবে, 2 হবে, 2 কেটে গিয়ে কত হচ্ছে 1 হচ্ছে, মানে 1 + 1 = কত 2, তার মানে আমাকে প্রমাণ করতে দিয়েছে 2, এটা কিন্তু আমাদের প্রমাণিত হয়ে গেল, দেখো এটা কিন্তু 2 প্রমাণ করতে দিয়েছিল, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ অঙ্ক, মন দিয়ে করবে, বারবার প্র্যাকটিস করবে অঙ্কটা। এবার চলে যাব আমরা নেক্সট অঙ্কে, অর্থাৎ 11 অঙ্ক, এবং এটাই কিন্তু আমাদের সংক্ষিপ্ত উত্তরধর্মীর লাস্ট অঙ্ক, এবং আজকের ভিডিওর লাস্ট অঙ্ক। আমরা নেক্সট দিন দীর্ঘ উত্তরধর্মী সলভ করব। তো এটা লঘিষ্ঠ মান আমাকে বের করতে দিয়েছে। আচ্ছা, আমরা তো এটা জানি যে কোনো বর্গরাশির মান কি হয়, হয় সব থেকে কম হতে পারে, 0 হতে পারে, না হলে তার থেকে বড় হবে। তাহলে যে কোনো একটা বর্গরাশি, সে যে বর্গরাশি হোক সেটা মাথা ব্যথা নয়, যে কোনো বর্গরাশি তার স্কোয়ারটাকে আমরা কি লিখতে পারি > 0, মানে 0 বা তার থেকে বড় হবে, আমরা কিন্তু সেটাই লিখলাম। এটা অ্যাকচুয়ালি কী করে লিখলাম, এইটা দেখেই লিখলাম, এর অ্যাকচুয়ালি রুটটা নিয়েছি, এর রুটটা নিয়েছি এবং মাইনাস করে স্কোয়ার করেছি, কারণ যখনই আমি এটা হোল স্কোয়ার করবো, দেখো এটা স্কোয়ার করলে কত হবে, এই টার্মটা চলে আসবে, এটা স্কোয়ার করলে কত হবে, এই টার্মটা চলে আসবে, এই টার্মটা, আর এটার স্কোয়ার, আর 2ab হলে এইটা আসবে। এবার 2ab রাশিটা 2 ইন্টু a ইন্টু b, দুটোই আলাদা আলাদা লিখলাম, একটু ভালো করে খেয়াল করো, এইটাই তো প্রথম টার্ম আর এইটাই কিন্তু দ্বিতীয় টার্ম, তাই এই দুটোকে আমরা একটু পাশাপাশি লিখলাম, এটাকে এখানে লিখলাম, এটাকে এখানে, আর -2 ইন্টু, এটা তো রুটের মধ্যে, এটা রুটের মধ্যে, তাহলে বড় রুট দিয়ে দুটোকে একবারে ভিতরে লিখতে হবে। দেখো এটাও 2 এর পাওয়ার, এটাও 2 এর পাওয়ার, তাহলে গুণ হলে কি হবে, রুটের মধ্যে গুণ আছে তো, পাওয়ারে পরে যোগ হয়ে যায় না, তাহলে কি হবে সাইনাস জানি 1, তার মানে 2 এর মাথায় 1, মানে জাস্ট √2 হচ্ছে, দেখো সেটাই লেখা আছে 2√2, আর এটা যেমন আছে থাকলো। এইবার এটাকে যদি আমরা ওই পাশে নিয়ে যাই তখন কি হবে, 2√2 - 2√2টা +2√2 হয়ে গেল, তার মানে এই যে মানটা এইটুকু, এইটার মানটা কি আসলো, > 2√2 আসলো। মানে এইটার মান হয় এটা সমান, নতুবা এর থেকে বড়, এর থেকে ছোট কিন্তু নয়, তার মানে এর সর্বনিম্ন যদি মান বা সব থেকে ছোটো মান যদি হতে হয়, আমাকে জিজ্ঞেস করা হয় সেটা কত হতে পারে, এইটা, মানে এর মান সব থেকে কম এর সমান হতে পারে অথবা এর থেকে বড় হতে পারে, তাহলে এর সর্বলঘিষ্ঠ মানটা কি হবে, 2√2। এটা আমি আর আলাদা করে উত্তর লিখলাম না, তোমরা উত্তরটা লিখে দিও। তাহলে এটাই কিন্তু আমাদের ছিল লাস্ট অঙ্ক, সংক্ষিপ্ত উত্তরধর্মীর। তাহলে আমরা আজকের ভিডিও এখানে শেষ করি। যদি বুঝতে অসুবিধা হয় বা বুঝতে না পারো অবশ্যই কমেন্টে জানিও, আর যদি বুঝতে পারো ভালো লাগে সেটাও অবশ্যই জানিও। তাহলে আমরা নেক্সট দিন করব দীর্ঘ উত্তরধর্মী। আজকে এখানেই শেষ করলাম, প্রত্যেকে ভালো থেকো।